Bismillahirrahmanirrahim. In the name of Allah, the most merciful. Assalamu alaikum everyone. This is MD Mohiuddin Mahim speaking. So today, our illustrated topic is linking word. এই লিঙ্কিং ওয়ার্ডটা কিন্তু আমাদের খুবই কাজে লাগে যখন আমরা ইংলিশ স্পিকিং করতে যাই, একটু কথাটাকে একটু স্ট্যান্ডার্ড করতে যাই, সেই ক্ষেত্রে আমাদের লিঙ্কিং ওয়ার্ডটা কিন্তু কাজে লাগে। আরেকটা হলো যখন আপনি লিখতে যাবেন, লেখার ক্ষেত্রে দেখা যায় মানে অনেক খন্ড খন্ড করে আমরা সেন্টেন্স লিখি, বাট আপনি যখন লিঙ্কিং ওয়ার্ডটা ইউজ করবেন তখন কিন্তু আপনার ওই খন্ড খন্ড সেন্টেন্স গুলোকে মিলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে, কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে, মানে বড় আকারে তৈরি করবে, মনের ভাবটা খুব সুন্দরভাবে প্রকাশ করবে। সো লেখার মান উন্নত করার জন্য এবং ভালোভাবে ইংলিশ স্পিকিং করার জন্য আমার মনে হয় লিঙ্কিং ওয়ার্ডের কোনো বিকল্প নাই। আর আরেকটা জিনিস, আপনি যদি আইএলটিএস এ যান, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই লিঙ্কিং ওয়ার্ডটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি যখন লিঙ্কিং ওয়ার্ডটা ভালোভাবে ইউটিলাইজ না করবেন, আপনার এক্সামিনার আপনাকে ওইরকম ব্যান্ডের মার্ক দিবে না। সো চলেন আমরা এখানে আলোচনা করব। দেখা যায় যে 40-80টা প্রায় লিঙ্কিং ওয়ার্ড এখানে আছে। এই স্লাইডটা আমাদের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ভিতরে কিন্তু স্লাইডটা দিয়ে দেওয়া হবে। আপনার ওই স্লাইডটা ওখানে পাবেন। আবার ইউটিউবে তো ভিডিও আছে, একটু ঝুমঝুম করে আর কি দেখে নিলেন। সো যাই হোক, এই লিঙ্কিং ওয়ার্ডের পরিচয় আমরা পাইলাম। সো আমরা কিন্তু সবাই ইউজ করি হাউএভার। হাউএভার বলতে কি বোঝা যায়? যাই হোক, বা বাটের পরিবর্তে আমরা কিন্তু এই হাউএভারটা ইউজ করি, এটা মানে যাই হোক। সো এখানে একটা এটা বাংলা মিনিং। একটু আগে বলে দিই যে হলুদ কালারের যেটা, এটা হলো বাংলা মিনিং। আর এই সবুজ কালারের যেটা, সেটা হলো গিয়ে কি সিনোনিম। আর এই যে এখানে লাল কালার, এটা হলো ইংলিশ মিনিং। আর এই যেটা, এটা হলো বাংলার। এটা তো মানে মেন যে লিঙ্কিং ওয়ার্ড সেটা। সো যাই হোক, এটা তো বুঝতে পারলেন। হাউএভার মানে তবে বা বাট ইউজ করতে পারি, বা নেভার দ্য লেস ইউজ করতে পারি। নেভার দ্য লেস মানে তবু, একই কথা হাউএভার এর মধ্যে প্রকাশ করে। হি ইজ পুর, হাউএভার হি ইজ অনেস্ট। সে গরিব, তবে সে সৎ। আচ্ছা, তারপরে আসে বাট। বাটের পরে হাউএভার তো বললাম। আই ট্রাইড হার্ড বাট আই ফেইল্ড। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এটা গেল বাটের। ওয়াইরাস, ওয়াইরাস অর্থ কি? অন্যদিকে। এটা কিন্তু ওয়ার না, ওয়াইরাস মানে কি অন্যদিকে বোঝায় বা ওয়াইলও বোঝায়। হি ইজ রিচ ওয়াইরাস হিজ ব্রাদার ইজ পুর। সে ধনী, অন্যদিকে তার ভাই হলো গিয়া কি গরিব। আচ্ছা, অলদো। এই অলদোটা দেখবেন যে ভালো ভালো বইতে আছে যেগুলা, ওগুলোর একদম শুরুতেই থাকে অলদো, মানে কি যদিও বা একত্রিত, এরকম বোঝায় আর কি। অলদো বা থ্রো। অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছে। হি ওয়েন্ট আউট, যদিও বৃষ্টি হচ্ছে, আমরা হলো গিয়ে কি বাইরে গিয়েছিলাম। তো দেখেন কত সুন্দরভাবে, এটা আর কি দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে একটা সেন্টেন্সের একটা মিনিং দাঁড়াইছে। কারণ কি? কারণ হলো গিয়া কি এই লিঙ্কিং ওয়ার্ড। আচ্ছা, তারপরে সে আমরা নেভারদলেস, এটার মানে ওই যে আগে তো বললাম তবুও, বা এর সিনোনিম হলে গিয়া কি স্টিল। হি ওয়াজ টায়ার্ড নেভারদলেস হি কন্টিনিউড ওয়ার্কিং। সে ক্লান্ত ছিল, তবুও সে কাজ কি করছে? চালাই গেছে। ব্যাস, তারপরে আসে আমরা অন দ্য আদার হ্যান্ড। এটা কথাটা আমরা অনেক ইউজ করা উচিত। আর যখন আমরা ইংলিশ স্পিকিং করি, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য আদার সাইড, এই ধরনের ওয়ার্ড গুলো কিন্তু আমরা ইউজ করি। বা এই যে একটা আছে অন দ্য কন্ট্রি, এর মানে হলো গিয়ে কি বিপরীতে বোঝায়। এটাকে আপনি আর অনেকভাবে, যখন আপনি ইংলিশ স্পিকিংটা শিখবেন, অনেকভাবে দেখবেন যে আপনি নিজে আইডিয়া জেনারেট করে নিজে বিভিন্ন ধরনের ওয়ার্ড গুলো আর কি আপনি আর কি করতেছেন, আবিষ্কার করতেছেন, একটার পর একটা দিয়ে আর কি শেখা হবে। শেখার উপরে থাকলে শেখা হয়ে যায়। সিটি লাইফ ইজ বিজি, অন দ্য আদার হ্যান্ড ভিলেজ লাইফ ইজ প্লেসফুল। মানে কি শহরের জীবন ব্যস্ত, অন্যদিকে গ্রামের জীবন শান্ত। ইন কনস্ট্রাক্ট মানে কি বিপরীতে বা অন কনস্ট্রাক্ট। হিজ আইডিয়া ইজ সিম্পল, তার যে ধারণা সেটা হলো গিয়ে কি সহজ ছিল। ইন কন্ট্রাস্ট মাইন্ড ইজ কমপ্লেক্স। এই মাইন্ড মানে কি? এটা মানে কি বোঝায়? আমার। এটা কিন্তু আই এর অবজেক্টিভ ফর্ম। মাইন্ড মানে কি আমার বোঝায়, ঠিক আছে? এটা কিন্তু সবসময় অবজেক্ট আকারে আর কি থাকে। আচ্ছা, ডিসপ্রাইট দিস এর মানে কি তবু, বা এটার পরিবর্তে আমরা নেভার দ্য লেস ইউজ করতে পারি কিছু কিছু ক্ষেত্রে। হি ওয়াজ স্টিল ডিসপ্রাইট দিস অ্যাটেন্ড ক্লাস। সে অসুস্থ ছিল, তবু সে কি ক্লাস উপস্থিত ছিল। ফার্দারমোর, ফার্দারমোরটা তো অনেক ইউজ করা উচিত। একটা সেন্টেন্স, একটা প্যারাগ্রাফ আপনি লিখতেছেন, লেখার পরে হুট করে ফার্দারমোর মানে কি আরো বা অতিরিক্ত ভাবে, ইন এডিশন, আরো অ্যাড করে আরেক দুটা লাইন আপনি অ্যাড করে দিলেন, ঠিক আছে? এটাও করা যায়। তো এই ফার্দারমোরটা আমার মনে হয় এই জন্য জানা আর কি ভালো। ফার্দারমোর, মোর ওভার, মিনিং সেম, ঠিক আছে? ইন অ্যাডিশনেরও মিনিং সেম, মানে অতিরিক্ত ভাবে বা তাছাড়া, এটা বোঝায়। ফার্দারমোর উই নিড মোর প্র্যাকটিস, তাছাড়াও আমাদের আরো অনুশীলন দরকার। মোর ওভার মানে কি অতিরিক্ত, ফার্দার মোর সিনোনিম। মোর ওভার দ্য কোর্স ইজ ভেরি অ্যাফোর্ডেবল। অতিরিক্ত ভাবে এই যে একটা কোর্সটা খুব অ্যাফোর্ডেবল, এটা একটা এক্সাম্পল আর কি। এই যে ইনারেশনের কথা বলছিলাম, এছাড়াও বলা যায়, অলসো বলা যায়। অলসো আমরা কিন্তু কথায় কথায় অলসো বলি বারবার, তারপর সো বলি।
সো এই সো আর এই অলসো এগুলোর অলসোর পরিবর্তে কি আমরা মোর ওভার ইউজ করতে পারি, ইনারেশন ইউজ করতে পারি। তারপরে সো আমরা বলি বারবার সো, সো এর পরিবর্তে দেয়ারফর ইউজ করতে পারি। So এইটা আমি অনেক বলি, সো সো আমি অনেক বলি, কিন্তু হয় না, প্র্যাকটিস করতে হবে আরো। না হয় এখন হয়েছে আর কি। ইন অ্যাডিশন হি ইজ পোলাইট, সে হলো গিয়া কি, এছাড়াও সে খুব ভদ্র। স্পেশালি, এটা কিন্তু একটা অ্যাডভার্ব। স্পেশালি লাস্টে যদি আপনার এই এলয় যুক্ত থাকে, এটা একটু মাথায় রাখবেন। যদি কোনো একটা অ্যাডজেটিভের লাস্টে যদি এলয় যুক্ত থাকে, তো সেটা হবে কি অ্যাডভার্ব। আর কোনো একটা নাউনের সাথে যদি এলয় যুক্ত হয়, তাহলে সেটা হবে গিয়া কি অ্যাডজেটিভ। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। সব এলয় যে যুক্ত হওয়াটা এর যে অ্যাডভার্ব হবে, ব্যাপারটা কিন্তু ঠিক তা না। হ্যাঁ, ধরেন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কিন্তু ফ্রেন্ড কিন্তু নাউন, ওর পরে নাউনের মানে ফ্রেন্ডলি একটু দেখাই দিই আর কি, FRIEND, ফ্রেন্ড। ফ্রেন্ড এটা কি নাউন, এটার পরে যদি আপনি এলয় যুক্ত করে দেন তাহলে কি হবে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি কি হয়েছে দেখবেন যে অ্যাডজেটিভ, ঠিক আছে। বাট অ্যাডজেটিভের সাথে যদি আপনি এলয় যুক্ত করেন, স্পেশাল, এই যে এই পর্যন্ত কিন্তু স্পেশাল, এই পর্যন্ত কিন্তু আপনার অ্যাডজেটিভ। বাট এটার পরে যখন আপনি এলয় যুক্ত করে দিলেন, তখন কি হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। বিসাইড, বিসাইড বলতে কি বুঝি আমরা, পাশে। অ্যাপার্ট ফ্রম দিস, বিসাইড ইংলিশ হি নোজ অ্যারবিক, ইংরেজির পাশাপাশি সে আরবি জানে। দেয়ারফর, দেয়ারফর মানে কি, সুতরাং বলি আমরা, বা থাস বলি, বা এর পরিবর্তে আমরা কিন্তু সো ইউজ করি, ঠিক আছে। তো এই দেয়ারফরটা কোথায় দেখেন, যখন আপনি কোনো কলেজে যখন ছিলেন, ইউনিভার্সিটি, তখন দেখবেন যে একটা লেটার লেখার ক্ষেত্রে এই দেয়ারফরটা কিন্তু একদম নিচে লেখা থাকে অতএব। সো দেয়ারফর কিন্তু খুবই সম্মানজনক একটা ওয়ার্ড। এটা প্রফেসরের ক্ষেত্রে এইগুলো ওয়ার্ডগুলো ইউজ করা উচিত। একটু কথা বলা উচিত, এইগুলো শুধু যে পড়াই গেলাম তা না। আপনার লেখার ক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাপার আছে। ধরেন আপনি স্যারদের সাথে কথা বললেন বা প্রফেসরদের সাথে কথা বললেন ক্যান দিয়া, ঠিক আছে। ক্যান দিয়ে কথা না বলে ওই আরো খুব সুন্দরভাবে কথা বলা যায়, ওইগুলো কিন্তু স্ল্যাং। দ্যাট মিনস আমরা যদি বলি আই অনা, আই গনা, এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা ইউজ করি। এইগুলো কিন্তু আমাদের ফ্রেন্ডদের সাথে ইউজ করার জন্য। এগুলো কখনো গিমি, আমরা বলি গিমি, গিমি ইউর পেন, এগুলো কিন্তু ইনফর্মাল, ঠিক আছে। এগুলো ফ্রেন্ডের ক্ষেত্রে আমরা ইউজ করবো, বাট প্রফেসর এর ক্ষেত্রে কথা বলতে গেলে বা সম্মানজনিত ভালো মানুষের সাথে কথা বলতে গেলে আমাদের কিন্তু এই ওয়ার্ডগুলো অ্যাভয়েড করা উচিত। এই যে ভালো ভালো ওয়ার্ড, এই যে দেয়ারফর, অ্যাজ এ রেজাল্ট, বিকজ অফ দিস, এগুলো ইউজ করার ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট মানে ফলস্বরূপ, এটা কি কনসিকুয়েন্টলি হয়। হি মিস দ্য বাস, অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ লেট, সে বাস মিস করেছে, ফলস্বরূপ সে দেরি করেছে। বিকজ অফ দিস, এই কারণে, বা ফর দিস রিজন, হি ওয়াজ কেয়ারলেস। বিকজ অফ দিস হি ফেইল্ড, সে অসতর্ক ছিল, এই কারণে সে কি ফেল করেছে। আচ্ছা, দেন আসি আমরা কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি মানে হলো এটাকে ফলে, অ্যাজ এ রেজাল্টের পরিবর্তে আমরা ইউজ করতে পারি। এগুলো একটু দেখবেন, চোখ তো বুলাইবেন, দেন হলো একটু খাতায় লিখবেন। পরে দেখবেন যে যখন আপনি প্যারাগ্রাফ লিখতে যাবেন, রাইটিং করতে যাবেন, তখন দেখবেন যে এগুলো যখন একটা একটা করে ইমপ্লিমেন্ট করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কোনটার পরে কোনটা বসবে। আচ্ছা, যাই হোক, আরেকটা জিনিস, সেটা হলো যে কলোকেশন কি জিনিস, কলোকেশন বা কোহিয়ারেন্স, এই দুটা একটা খুব সুন্দর একটা ভিডিও আছে। দ্যাট মিনস আপনি একটা সেন্টেন্সটাকে, মানে একটা ওয়ার্ডটাকে কখন কোন জায়গায় কোনটা বসাবেন, এটাকে আমরা কিন্তু বলি কলোকেশন। যেরকম এইখানে যদি আমি বলি, এখানে যদি রোডে ওয়াজ ব্লকড, এই ব্লক মানে কি বন্ধ করা, এই জায়গায় যদি স্টপ বসাইতে পারতাম, মিনিংটা কিন্তু অত সুন্দর দাঁড়াইতো না। সো এই কলোকেশন মানে কখন কোনটা বসাইবেন, এটা হলো একটা মেক সেন্স। কখন এটা, এটা একটা ভিডিও দেওয়া আছে, আপনার দেওয়া থাকবে কমেন্ট বক্সে, এটা একটু দেখে নিন। হেন্স, হেন্স মানে কি, আমরা বলি তাই, বা এটার পরে সুতরাং বলতে পারি। হিন্স সো থাসও বলা যায় হিন্স মানে, ঠিক আছে, এর মানে সুতরাং বোঝায় তাই। দেয়ারফর হি ইজ সিক, হেন্স হি ক্যান নট কাম, সে অসুস্থ তাই সে আসতে পারে না। ফর এক্সাম্পল, সো ফর এক্সাম্পল মানে
এই শব্দগুলো একদম মিডলে, প্যারাগ্রাফের মিডলে ইউজ করলে সবচেয়ে ভালো হয়। ওইটা আপনি বুঝে আর কি ইউজ করবেন। তো সিমিলারলি মানে কি একইভাবে বা লাইক ওয়াইজ, সিমিলারলি স্টুডেন্ট শুড ফলো রুলস, একইভাবে শিক্ষার্থীদের নিয়ম মানা উচিত। ইন দ্য সেম ওয়ে, একইভাবে বা সিমিলারলি প্যারেন্টস গাইড চিলড্রেন, ইন দ্য সেম ওয়ে টিচার গাইড স্টুডেন্ট, অভিভাবকরা শিশুদেরকে পথ দেখায়, একইভাবে শিক্ষকরাও কি করে, পথ দেখায়। করেসপন্ডিংলি মানে অনুরূপভাবে, দ্য প্রাইস ইনক্রিজ, করেসপন্ডিংলি ডিমান্ড ফেল, দাম বেড়েছে, অনুরূপভাবে চাহিদা কমেছে। একটা উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, ইন মাই অপিনিয়ন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা ভোকাবুলারি। ইন মাই অপিনিয়ন, ইন মাই মানি, এটাও বলতে পারেন। সো আই থিঙ্ক, তো আমরা কিন্তু সবাই বলি আই থিঙ্ক, এটা অনেক বলি। আই থিঙ্ক এর পরিবর্তে ইন মাই মানি, ইন মাই সাইট, ইন মাই ভিশন, এটাও বলতে পারেন। তো কি হলো, ইন মাই অপিনিয়ন এডুকেশন ইজ এ কে টু দ্য সাকসেস, আমার মতে শিক্ষা সাফল্যের চাবিকাঠি। তো দেখছেন আমরা কতগুলো ওয়ার্ড, কিন্তু আবার এখানে আরেকটা পাওয়া গেল, ইন ইন দ্য আদার ওয়ার্ড। তো এটাও কিন্তু বলা যায় অপর দিকে, এটা অন দ্য আদার হ্যান্ড এর পরিবর্তে এটা আমরা ইউজ করতে পারি। অন্য কথায় দ্যাট মিন ইউজ করতে পারি। হি ইজ লেজি, ইন দ্য আদার ওয়ার্ড হি অ্যাভয়েড ওয়ার্ক, সে অলস, অন্য কথায় সে কাজ এড়িয়ে চলে। বেসিক্যালি বা এসেনশিয়ালি, এই শব্দগুলো আমরা দেখা যায় বাক্যের শুরুতে অনেক সময় ইউজ করি, শুরুতে বেশি ইউজ করি, প্যারাগ্রাফের শুরুতে দেখা যায় থাকে অনেক সময়। শুরুতে বলতে এক দুই লাইন পরে আর কি এটা শুরু হয়। বেসিক্যালি বলতে কি বুঝি আমরা, মূলত দ্য প্রবলেম ইজ ফাইন্যান্সিয়াল, মূলত সমস্যাটা কি, আর্থিক। আউট ওয়েজ মানে কি বেশি গুরুত্বপূর্ণ হওয়া, বি মোর ইম্পর্টেন্ট। একটা জিনিস একটু বুঝাই দেখেন, এই যে বি মোর ইম্পর্টেন্ট, এই যে একটা বলছে এখানে কিন্তু কতগুলো ওয়ার্ড, মানে কতগুলো ওয়ার্ড মিলে কিন্তু একটা মিনিং তৈরি করছে। মানে কি আউট ওয়েজের একটা মিনিং তৈরি করছে। যেহেতু ভোকাবুলারি পড়তেছেন, দেখবেন যে যদি আপনি ক্যামব্রিজের যে ভোকাবুলারি গুলো আছে, ক্যামব্রিজের একটা ভোকাবুলারি আলাদা একটা বই আছে, তো ওই বইয়ের ভিতরে দেখবেন এরকম ভাবে লেখা আছে। তো এটা কিন্তু খুব সুন্দর, এগুলো পড়ার ট্রাই করবেন, এগুলো পড়লে আপনার ভোকাবুলারি গুলো কিন্তু ইনক্রিজ হবে। ঠিক আছে, এগুলো থাকে অনেক সময় বেশি, এটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আনফর্চুনেটলি মানে কি দুর্ভাগ্যবশত, আনফর্চুনেটলি বা আমরা বলতে পারি স্যাডলি কিন্তু খুবই একটা নর্মাল একটা ওয়ার্ড। এটা ইউজ করলে দেখা যায় যে এটা আলসে 5 ব্যান্ডের মতো। বাট এই আনফর্চুনেটলি একটা মিডল পয়েন্ট আছে 7 ব্যান্ডের মতো। আনফর্চুনেটলি হি লস হিজ জব, দুর্ভাগ্যবশত সে তার চাকরি হারিয়েছে। সামহাউ মানে কি কোনোভাবে, বাই সাম মিনস, সামহাউ হি ম্যানেজ দ্য সিচুয়েশন, কোনোভাবে সে পরিস্থিতি সামলাচ্ছে। আচ্ছা, তারপর আসে আমরা ইন কনক্লুশন। এই ইন কনক্লুশনটা আমরা ইউজ করি কখন, যখন একদম একটা প্যারাগ্রাফের সবার নিচের ফর্মে, বা আমরা ওই যে আইএলসে যখন রাইটিং টেক্সট টুতে যাই বা ওয়ানেও থাকে আর কি, একদম নিচে আমরা কি ইন কনক্লুশন দেই বা ইন, হ্যাঁ, বা টু সাম আপ। ইন কনক্লুশন বা হইলো গিয়ে কি টু সাম আপটা জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। ইন কনক্লুশনের পরিবর্তে আপনি কি খুব সুন্দরভাবে এই যে হবে টু সাম আপ দিলেন, দেওয়ার পর এভাবে একটা কমা দিয়ে তারপর আপনার লেখা শুরু করলেন। এটা কিন্তু আরো স্ট্যান্ডার্ড। এইগুলো কিন্তু আমি বলবো যে এগুলো একটা আপনার স্ট্রাকচার, এগুলো যত করবেন ব্রেন্ডে ঢুকাবেন তত আপনি ইমপ্রুভ করবেন। অনেক হয়তো ভাবতে পারে কি বলতেছে এতক্ষণ বন্ধু বসে, বাট মনোযোগ দিয়ে শুনলে এভাবে ইমপ্রুভ করা যায় আর কি। ইন কনক্লুশন, ডিসিপ্লিন ইজ এসেনশিয়াল ফর সাকসেস, উপসংহারে শৃঙ্খলা সফলতার জন্য জরুরি। টু সাম আপ মানে সংক্ষেপে, ইন শর্ট, এই দেখেন ইন শর্টও কিন্তু আবার বলা যায়। ঠিক আছে, আবার ইন শর্ট যে একটা রাইটিং এ লেখা শুরু, ওই ইন যেন আবার এইভাবে যেন না হয়। ঠিক আছে, আই কিন্তু ওই যে ক্যাপিটাল লেটার দিতে হয়, এটা একটু মাথায় রেখেন। গেল ওভারঅল মানে কি সর্বোপরি, ওভারঅল আপনার একটা লেখা লিখছেন, মাঝখানে একটা ওভারঅল অ্যাড করে দিলেন, ওভারঅল কি কি হয়েছে ওটা গেল। তারপর কি আলটিমেটলি মানে শেষ পর্যন্ত বা ফাইনালি, এটা একটু দেখে নিন আপনারা। এই তো আমাদের আজকে এই ছিল আলোচনা। আর যদি কোনো প্রকার কথাবার্তায় কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো আপনি কমেন্টে জানান, কি ভুল হয়েছে সেটা বলেন, আর কি ধরনের ভিডিও চান সেটাও বলেন। আর আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে আপনি সব কিছু খুব করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।